শ্রীলঙ্কাকে হারিয়ে অন্ধ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ। শান্ত লিটনরা যেখানে চোখ খুলে বিশ্বকাপের ধারের কাছে যেতে পারেনি, অথচ অন্ধ টিম শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে গেল। বাংলাদেশের দৃষ্টিহীন ক্রিকেটারদের ইতিহাস গড়া নিয়ে বিস্তারিত থাকছে শাহরিয়ার আহমেদের লেখা প্রতিবেদনে। শেষ ওভারে দরকার ছিল 25 রান। শ্রীলঙ্কার দুই ব্যাটার চাপ সামলে খেললেন দারুণ ইনিংস, কিন্তু মুলতানে দিনটা ছিল বাংলাদেশেরই। হোক না দৃষ্টিহীন ক্রিকেটারদের বিশ্বকাপ, শেষের ওভারে এলো 18 রান। শেষ বলের আগেই বাংলাদেশের দৃষ্টিহীন ক্রিকেটাররা বুঝেছিলেন ইতিহাস গড়তে চলেছেন তারা। শেষ পর্যন্ত 6 রানের জয়ে অন্ধদের টি-20 বিশ্বকাপের ফাইনালে পা রাখল বাংলাদেশ। আগের 3 আসরে শিরোপাজয়ী দল ভারত আসেনি বিশ্বকাপ খেলতে। পাকিস্তানের মাটিতে টি-20 অন্ধ বিশ্বকাপ থেকে নাম সরিয়ে নিয়েছিল সব মিলিয়ে 4 দল। অন্য বারের তুলনায় তাই কিছুটা সহজ প্রতিযোগিতাই হয়েছে এবারের আসরে। তবু দিন শেষে ক্রিকেটটাকে খেলতে হয়েছে পুরো দমে, আর তাতে বাংলাদেশও খেলেছে দুর্দান্ত। মুলতানে অনুষ্ঠিত অন্ধ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। দ্বীপ রাষ্ট্রটির বিপক্ষে লিগ পর্বেই জয় এসেছিল বাংলাদেশের, সেটারই ধরে রাখলো সেমিফাইনালের বিগ স্টেজে। স্নায়ুচাপের প্রবল লড়াই শেষে জয় এনেছে 6 রানের ব্যবধানে, আর তাতেই প্রথমবারের মতো অন্ধদের টি-20 বিশ্বকাপে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ক্রিজেই ঝড় তুলেছে বাংলাদেশ। ওপেনিং জুটিতে সালমান এবং আরিফ যোগ করেন 177 রান। মোহাম্মদ সালমানই অবশ্য বেশি আগ্রাসী ছিলেন, সেঞ্চুরি পাননি দুর্ভাগ্যজনক। তবে আউটের আগে 49 বলে 97 রান করেছিলেন। এরপর বাংলাদেশের হয়ে আর কেউই সেভাবে স্কোর করতে পারেনি। সালমানের আউটের পর অন্য ওপেনার আরিফই রানের চাকা সচল রেখেছেন। 56 বলে করেছেন 81 রান। 20 ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 244 রান। বল হাতে বাংলাদেশের বোলাররা শুরুটা ভালো করেছে বটেই, শুরুর 5 ওভারের মাঝেই হারাতে হয়েছে 3 উইকেট। এরপরই বেশ একটা দুঃসময় পার করেছে বাংলাদেশ। চন্দ্রনা দেশপ্রিয়র ব্যাট থেকে আসে 54 বলে 86 রানের ইনিংস, কিন্তু আগে পরে কেউই তাকে সঙ্গ দিতে পারেনি। শেষ পর্যন্ত জয়ের হাসি ছিল বাংলাদেশের মুখেই। আগামী 3 ডিসেম্বর ফাইনালে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে টিম বাংলাদেশ। দিনের অন্য সেমিফাইনালে 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন 10 উইকেটের সহজ জয় পায় নেপালের বিপক্ষে। অন্যদিকে টানা 2 জয়ে এশিয়া কাপের সেমিতে এক পা বাংলাদেশের। আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-19 এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। দ্বিতীয় ম্যাচেও সেই ধারা অব্যাহত রেখেছে জুনিয়র টাইগাররা। এবার নেপাল অনূর্ধ্ব-19 দলকে উইকেট হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। টানা 2 জয়ে সেমিতে এক পা দিয়ে রাখলো তারা।